ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পানিশ্বরের প্রায় ৩ কিলোমিটার এলাকা। এই ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন শত শত মানুষ। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। তসলিম আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। উত্তাল মেঘনার তাণ্ডবে ক্রমেই নিঃস্ব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বর ইউনিয়ন। কয়েক বছরের লাগাতার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পালপাড়া, শাখাইতি, দেওবাড়িয়া ও লায়ারহাটি গ্রামের শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, চাতল কল ও অটোরাইস মিল। নদীর বুক চিরে জেগে ওঠা চরের পানি স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তীব্র স্রোতে পানিশ্বরের দিকে আঘাত হানছে বলে অভিযোগ এলাকাবাসীর। সব গেছে গাবাঙ্গা অনেক আছে অনেক টুটার মধ্যে আছে এটা আমরা থাকবার কোনো চালা নাই মানে বাংলা আমরা উঠে যাওয়া লাগবে হেনতে তা আমরা কই যাবো। প্রতি বছরে আমরা নদী ভাঙ্গা নদী আমরা ধ্বংস করে নিছে। আমাদের এদিক দিয়ে ভাঙ্গে আর ওই দিক দিয়ে চোর করে। আমাদের ইহান স্থায়ী বিরিবাদের দরকার। বিরিবাদ না হইলে আমরা এই গ্রাম রক্ষা হবে না। আগে বিরিবাদ যে আশপাশ থেকে আজ পর্যন্ত আবার তোমার জীবনে কিছু রক্ষা হবে। দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে কাজ বাস্তবায়ন করছি। প্রকল্প আমরা ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করে রেখেছি। আশা করি আমরা প্রকল্পটা দ্রুতই পাস হবে। নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী ভেঙে যাচ্ছে বা গ্রামের ভাঙন হচ্ছে, সেটা নিয়ে আমরা আসলে সকলে তৎপর। আমরা গ্রামবাসীর সহযোগিতা, সরকারের সহযোগিতা, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা এগুলো চালু আছে, কাজ করা হচ্ছে। ভবিষ্যতে আমরা স্থায়ী বাঁধের সম্ভাবনা আছে, সেটা আমরা পেয়ে যেতে পারি। ভিটেমাটি হারানোর আতঙ্ক আর অনিশ্চয়তা কাটাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান পানিশ্বরবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।